নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই যে শরতের যে সকালবেলা, এই যে সোনালি রোদ্দুর, এটা দেখে সত্যিই ভালো লাগছে। আর এখন বাজে সকাল 8টা 20। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি বাঁকুড়া যাব সেই উদ্দেশ্যে। আর এখন আমরা টাউনশিপের দুর্গাপুরের যে মার্কেটগুলো, সেই রোড হয়ে আমরা এখন বেরিয়ে যাব দুর্গাপুর ব্যারেজের কাছে। দুর্গাপুর ব্যারেজ হয়ে আমাদেরকে বাঁকুড়া ঢুকতে হবে। তো তার আগে আমরা দেখাচ্ছি এখানে দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, সেই থিমগুলো রেডি হচ্ছে আর কি। সেই একটু অংশ দেখিয়ে দিলাম যে বিভিন্ন জায়গায় এখন পুজো প্যান্ডেল অনেক আগে থেকেই করা শুরু হয়ে গেছে। আর এটা প্রায় মহালয়ার 4-5 দিন আগের ভিডিও। তো সেটাই আমি আজকে শেয়ার করছি। আর এখন আমরা দুর্গাপুরের মধ্যেই আছি। তো এরপর আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রস করে ফেলেছি। এখন আমরা ঢুকে যাব আমাদের বাপের বাড়ির গ্রামে। তো খুব একটা দূরত্ব না, খুব কাছাকাছি চলে এসেছি। দেখে কি মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে সরু একটা কালো ঢালাইয়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এরকমটাই মনে হচ্ছে না? হ্যাঁ, আমি একটা গ্রামের মেয়ে, সেই জন্য এই যে চারিপাশে মাঠ ভরা ধান, গাছগাছালি, কাশফুল ফুটে আছে বলে। তো এখন আমি চলে এসেছি আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি, যেখানে আমার জন্মস্থান। তো এখানে আমি এখন বাজে প্রায় দুপুর 2টো। এখন খাওয়া দাওয়া চলছে দুপুরের। আর এই যে আমার মাম্মাম ওর মামিমার কোলে চেপে আদর খাচ্ছে। তো এটাই হচ্ছে বাচ্চাদের বায়না, মামিমা আমাকে কোলে নাও। তো এত বড় ছেলেকে কোলে নিতে একটু অসুবিধায়, আমি নিতে পারি না আসলে। ওয়েট না থাকলে কী হবে, হাত পাগুলো বড় হয়ে গেছে না, তো একটু নিতে অসুবিধাই হয়। তো ওর মামিমা কোনো রকমে চেপে চুপে নিয়েছে আর কি। তো এখানে আমার দিদা ভাত খাচ্ছে দুপুরের খাবার। আর এর সাথে পিসিমাও খাচ্ছিল এখানে। পিসিমার এখন খাওয়া হয়ে গেছে, পিসিমা এখন হাত ধুতে গেছে। আর আমি এখানে বসে বসে একটু গল্প করছিলাম দিদার সাথে। দিদা বলতে কিন্তু এটা আমার বাবার মা, মানে আমার ঠাকুমা। তো ছোটোর থেকে আমি দিদা বলে ডাকি, সেই জন্য দিদা বললাম। আর মনটা একটু খারাপ আছে, এখানে আসার পরে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। তার কারণ একটাই, যে আমার পিসিমা, মানে আমার বাবার বোন, পিসিমার না খুবই শরীর খারাপ, খুবই অসুস্থ পিসিমা। পিসিমার এত পরিমাণে পায়ে ব্যথা যে পিসিমা মানে বিছানা থেকে নামতে পারছে না, হাঁটাহাঁটি করতে পারছে না। মানে এক জায়গাতেই কোনো রকমে ছটফট করছে, ব্যথার জন্য কাতরাচ্ছে। তো এই যে যেটা লাফ দেওয়া আছে, এটাই হলো আমার পিসিমা। আমি পিসিমাকে অনেক ভালোবাসি। আর পাশে যেটা বসে আছেন ওটা হলো দিদা, মানে মামা দিদা, কাকিমার মা। তো দিদাও এসেছেন ডাক্তার দেখাতে, ওই সেম প্রবলেম, পায়ে ব্যথার জন্য। তো আমার পিসিমার যে সমস্যাটা হয়েছে সেটা হলো মানে খুবই খারাপ অবস্থা। ওই ব্যথাটা না চট করে ভালো হয় না, বাতের সমস্যা। তো এত পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছে যে সবসময় কান্নাকাটি করছে। তো মন মেজাজ কারোরই ভালো নেই। তো আমি এখন যেতাম না, তো যেতে হয়েছিল। ভেবেছিলাম পুজোর আগে একবার যাব। তো সেই জন্য যখন জানতে পারলাম যে পিসিমার এরকম শরীর খারাপ, ভালো নেই, অবস্থা খুব খারাপ, তার জন্য মানে আমার ভাই যে নিয়ে এসেছে। তো মেয়েদের তো বাপের বাড়িটা একটু শান্তির জায়গা, সেই জন্য ওইখানে নিয়ে এসে রেখেছে কয়েকদিন রেস্টের জন্য। আর এখান থেকেই ট্রিটমেন্টটা করানো হচ্ছে, যেহেতু পিসিমাদের বাড়িতে ওখানে কোনো ডাক্তারের ব্যবস্থা সেরকম ভালো না, সেই জন্য এখানে নিয়ে এসে ডাক্তার দেখানো হচ্ছে। তো পিসাবাবু চাইলেও কিছু করতে পারবে না, যেহেতু দাদা বাড়িতে থাকে না, দাদা কাজের সূত্রে বাইরে থাকে। তো নিয়ে যাবে কে? সেই জন্য আমাদের এখান থেকে সুবিধা, ভাই আছে, বাবা আছে, কাকু আছে এখন বাড়িতে। কেউ না কেউ ডাক্তার দেখিয়ে আনবে, তারপর একটু সুস্থ হোক, তারপর বাড়ি যাবে। তো এত ভয়ঙ্কর ব্যথা যে আমারই ভালো লাগছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি এখন বাড়ি চলে আসছি, মানে এটা তার পরের দিন, সোমবারে গেছিলাম, মঙ্গলবার বাড়ি চলে আসছি। তো এখন বিকেলবেলা, এখন বাজে বিকেল 5টা 10 হবে হয়তো। তো আজকে সকালেই আমার চলে আসার, মানে বাড়ি ফিরে আসার কথা ছিল। তো আসতে পারিনি। ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে সকালে বেরিয়ে পড়বো। তো উঠে দেখি যে আমার পিসিমা মানে ব্যথায় এতই ছটফট করছে, বিছানা থেকে উঠতে পারছে না। মানে অসম্ভব ব্যথা, যেটা দেখে না আমি আর আসতে পারলাম না বাড়ি। যতই হোক নিজের পিসি, অন্যদের সবাইকে ভালোবাসি, তাহলে নিজের বাবার বোন, নিজের পিসিমাকে ভালোবাসবো না? যাকে আমি জন্ম থেকে চিনি, জানি। সেই কষ্ট দেখে, ব্যথা দেখে আমি সত্যি আর আসতে পারিনি সকাল থেকে। আজ বিকেলেই বেরিয়ে এলাম। বিকেলেও আসতে পারছিলাম না, ওই অবস্থা দেখে। পরিবেশটা খুব একটা ভালো ছিল না, মানে একটা মানুষ এতটা অসুস্থ, তার এত ব্যথা, সেরকম একটা পরিবেশে মানে বলে না, থাকতেও ভালো লাগে না, আর তাকে ছেড়ে আসতেও ভালো লাগে না। কী করবো, শ্বশুরবাড়িতে আসতে হবে। তো যাই হোক, এখন বেলিয়াতোড়ে আছি, একটু চা খেয়ে নিচ্ছি। এই যে বেলিয়াতোড়ের এই যে মালাই চা, এটা মাঝে মধ্যে যাওয়া আসার সময় খাওয়া হয়। তো সেই চাটাই খেয়ে নিচ্ছি। আমার ভিডিওতে হয়তো, যখন বাড়ি ফিরে আসি তখন ভিডিওতে দেখে হয়তো আমাকে হাসি খুশি লাগছে ভিডিওতে, কিন্তু আমার ভেতরটা না দুমড়ে মুচড়ে যাচ্ছে।
আজকে জানি না কেন কী কারণে বাঁকুড়া টাউনটা পেরোনোর পর থেকে আমার মনটা খুবই কষ্ট হচ্ছে, ভেতরটা যেন কষ্টে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এই কষ্ট কারোকে বোঝানোর না, কাকে বলবো। ভিডিওতে শেষ করলাম, নতুন ভিডিওতে দেখা হবে।